আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তিব্বি রোহানির পক্ষ থেকে আপনাদের জন্য সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত মুসলমান ভাই ও বোনদের জন্য, যে সমস্ত ভাই ও বোন আপনার সন্তান আপনি চিন্তিত, আপনার ছেলে লেখাপড়া করতেছে না, মা বাবার কথা শুনে না, পড়ায় কোনো মনোযোগই নাই, যারা এই ধরনের সমস্যায় আছেন তারা ইনশাল্লাহ আজকের ভিডিওটা দেখুন। আজকের ভিডিও দেখুন, আমল করুন, ইনশাল্লাহ আপনার সন্তান লেখাপড়ায় মনোযোগ সৃষ্টি হবে। যাদের ব্রেন দুর্বল, স্মৃতিশক্তি দুর্বল, কাজ করতেছে না, লেখাপড়ায় মন বসে না, লেখাপড়ায় অমনোযোগী, ইনশাল্লাহ তারা আজকের আমলটি করুন। আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনার সন্তান লেখাপড়া করবে। অনেক ছেলে মেয়ে আছে লেখাপড়া করতেই চান না, মাদ্রাসায় যায়, দেখা যায় 2-1 বছর পড়ছে, অনেক কিছু কোরআন শরীফ হেফজও করছেন, তারপরে হেফজ করা বাদ দিয়ে বাস শয়তানি করেন। তারা অনেক তদবির করতেছেন, অনেক চিন্তা করতেছেন, মারপিট করতেছেন, কোনো উপকার আসতেছে না। আজকে তদবির করুন ইনশাআল্লাহুল হাদিস, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা ইনশাল্লাহ ওকে মনোযোগ ফিরিয়ে দেবে, লেখাপড়া করবে, ইনশাল্লাহ করাতে পারবেন, ওর জন্য সহজ হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এর ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থাটা কি আমি বলতেছি, আপনি শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিনের আয়াত 700 বার পানিতে পড়ে ফুঁক মারেন। এবং সূরা নাস, সূরাতুল ফালাক, সূরা নাস, সূরা ফালাক 11 বার পরে পান করবে, পানিতে ফু দিয়ে ওই পানি পান করাবেন। সালামুন কওলাম মির রাব্বির রহিম 700 বার পড়বেন। সালামুন কওলাম মির রাব্বির রহিম এই আয়াত 700 বার। কুল আউযু বিরাব্বিল ফালাক 11 বার, কুল আউযু বিরাব্বিন নাস বিসমিল্লাহ 11 বার পড়বেন। এরপরে কি পড়বেন? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তার সঙ্গে সূরা ফাতিহা 7 বার পরে খেজুরের মধ্যে ফু দিয়া, এই খেজুর প্রতিদিন সকালে রাত্রিতে শোয়ার সময় একটি করে খেজুর খাওয়াবেন এবং পানি পান করাবেন, পরা পানি। ইনশাল্লাহ আপনার ছেলে বাধ্য হবে, লেখাপড়া করবে, স্মৃতিশক্তি বর্ধিত হবে ইনশাল্লাহ। আমি এই বলে আমার আজকের ভিডিও শেষ করতেছি, দোয়া করতেছি। যার ছেলেমেয়ে লেখাপড়া করে না, অমনোযোগী, আল্লাহ তাআলা ইনশাল্লাহ তাদেরকে ফিরিয়ে আনুক, ঠিকমতো লেখাপড়া করুক, মা বাবার কলিজা ঠান্ডা হোক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।